আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য এই নকশাটি খুবই কার্যকরী এবং খুবই পরীক্ষিত একটি নকশা। এই নকশাটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, ইনশাআল্লাহ গুল্লি মিস হবে, এই নকশার রেজাল্ট মিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এটি খুবই পাওয়ারফুল একটি নকশা। তবে এই নকশা দিয়ে নাজায়েজ কাজ করতে পারবেন না, জায়েজ কাজ শুধু এটি করতে পারবেন। কারো স্ত্রী চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে পারবেন। কারো স্বামী চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে পারবেন। কারো ভালোবাসার মানুষ চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে পারবেন। তবে অবশ্যই এটি বৈধ কাজে ব্যবহার করতে হবে, অবৈধ কাজে এটি ব্যবহার করা যাবে না, এটি আমার অনুরোধ। আর অবৈধ কাজে ব্যবহার করলে আপনি গুনাহগার হবেন, আমিও গুনাহগার হব। তো আপনারা সাবধানতার সহিত এটি ব্যবহার করবেন। আর এই নকশাটি যেভাবে আমি বলবো ঠিক সেভাবে আপনারা প্রয়োগ করতে হবে। আমার বলা নিয়মের বাইরে প্রয়োগ করলে এটি কাজ করবে না। তো বন্ধুরা, আপনার ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ হয়ে গেছে, সে আপনার সাথে কথা বলে না, সে আপনাকে ধোঁকা দিয়েছে, কিংবা আপনার স্ত্রী চলে গেছে, কিংবা আপনার স্বামী প্রবাসে আছে, আপনার খোঁজ খবর নেয় না, যে বা যারাই হোক, আপনার প্রিয় মানুষ আপনাকে খোঁজ খবর নেয় না কিংবা আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে আবারও ফিরিয়ে আনতে পারবেন এই নকশার মাধ্যমে। তবে এই নকশাটি লিখতে হলে কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে। তো সেই নিয়ম অনুযায়ী আপনারা এই নকশাটি লিখবেন। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। তো বন্ধুরা, স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই নকশাটি আপনারা শুধু লিখতে হবে। এটি হচ্ছে গিয়ে এই নকশাটির চাল, এই চাল অনুযায়ী আপনারা এই নকশাটি লিখতে হবে। এই চাল অনুযায়ী এই নকশাটি লিখতে হবে। এখন কী বারে লিখবেন এই নকশাটি? এটি শুক্রবার ফজরের নামাজের পরে এই নকশাটি লিখতে হবে, সকাল 7টার মধ্যে। মনে করুন আগামীকাল শুক্রবার, আগামীকাল আপনি সকালবেলা ফজরের নামাজের পরে এই নকশাটি লিখতে হবে সকাল 7টার মধ্যে। শুক্রবার সকাল 7টার মধ্যে এই নকশাটি লিখতে হবে। কিভাবে লিখবেন? আপনি যে কোনো কালারের কালি দিয়ে লিখতে পারেন, তবে লেখার নিয়ম হচ্ছে গিয়ে এই চাল অনুযায়ী লিখবেন। আপনারা এই নকশাটুকু লিখবেন, এই লাল নকশাটুকু লিখবেন, ঠিক আছে? এটি লিখবেন না, এটি হচ্ছে গিয়ে এটির চাল। এই চাল অনুযায়ী আপনারা শুধু এই নকশাটুকু লিখবেন। তো নকশা লেখার ক্ষেত্রে প্রথমে 16টা ঘর এঁকে নেবেন, এই যে এভাবে 16টা ঘর এঁকে নেবেন। তো চলুন বন্ধুরা, নকশাটি কিভাবে ফিল আপ করবেন চাল অনুযায়ী আজকে আমি আপনাদেরকে বলি। তো প্রথমে হচ্ছে কি, এই যে উপরের দেওয়া যে কালো কালির লেখা যে চাল, এই চাল অনুযায়ী এই নকশাটি ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে কি এই ঘরটা ফিল আপ করতে হবে 1, তারপরে হচ্ছে গিয়ে 2 নম্বর হচ্ছে গিয়ে এটা ফিল আপ করতে হবে, তারপরে 3 নম্বর হচ্ছে কি এটা ফিল আপ করতে হবে, এই কর্নারের এই ঘরটা ফিল আপ করতে হবে, 4 নম্বর হচ্ছে কি এই ঘরটা ফিল আপ করতে হবে, 5 নম্বর হচ্ছে কি এই ঘরটা ফিল আপ করতে হবে, 6 নম্বর হচ্ছে কি এই ঘরটা ফিল আপ করতে হবে, 7 নম্বর হচ্ছে কি এই ঘরটা ফিল আপ করতে হবে, 8 নম্বর হচ্ছে কি এই কর্নারের উপরের এইটি ফিল আপ করতে হবে, 9 নম্বর হচ্ছে গিয়ে আপনার এই ঘরটা ফিল আপ করতে হবে, 10 নম্বর হচ্ছে কি এই ঘরটা ফিল আপ করতে হবে, 11 নম্বর হচ্ছে কি এই ঘরটা ফিল আপ করতে হবে, 12 নম্বর হচ্ছে গিয়ে আমাদের দেখতে পাচ্ছি এই ঘরটা হচ্ছে গিয়ে 12 নম্বর ঘর, এই ঘরটা ফিল আপ করতে হবে 12 নম্বরে। 13 নম্বরে আছে আমাদের এই ঘরটা ফিল আপ করতে হবে, 14 নম্বরে আছে আপনার এই ঘরটা ফিল আপ করতে হবে, আর 15 নম্বর হচ্ছে কি এই ঘরটা ফিল আপ করতে হবে, এবং সর্বশেষ 16 নম্বর যে ঘরটা আছে সেই ঘরটা এটি ফিল আপ করতে হবে। তো এই নকশাটি এই সকাল 7টার মধ্যেই আপনাকে লিখতে হবে। এত বড় নকশা নয় যে আপনি ফিল আপ করতে অনেক সময় লেগে যাবে, জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগবে এই নকশাটি লিখতে। এখন আসুন নিচে কি লিখবেন, এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপরে হচ্ছে কি আপনার নাম বিন, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম, যদি মহিলা হন তাহলে এই বিনতেটা এখানে আসবে, তারপরে আপনার মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে? অথবা আপনার বাবা অথবা মায়ের নাম যে কোনো একজনের নাম দিলেই চলবে।
প্রথমে আপনার নাম বিন আপনার বাবা অথবা মায়ের নাম দিলে চলবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার যে মানুষটা চলে গেছে কিংবা যে আপনার খোঁজ খবর নেয় না তার নাম বিনতে তার মায়ের নাম এখানে লিখতে হবে। এখন একটা কথা হচ্ছে গিয়ে যে ভাই আমার ওই ব্যক্তির মায়ের নাম জানি না কিংবা আমার ভালোবাসার মানুষের মায়ের নাম জানি না, তাহলে আপনি হাওয়া লিখে দিতে পারেন। তবে হাওয়া লিখলে কোনো একটা কাজ হয় না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয় না। প্রকৃতপক্ষে যদি আপনি মায়ের নাম জানেন তাহলে এটাই বেটার, এটাই লিখলে কাজ হয়, ঠিক আছে? তারপরেও আপনি যদি মায়ের নাম না জানেন হাওয়া লিখে তারপরেও কাজ করতে পারবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যেতে পারে। তো আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনারা এই চাল অনুযায়ী এই নকশাটি লিখবেন। শুক্রবার সকাল 7টার মধ্যে ফজরের নামাজ থেকে শুরু করে, ফজরের নামাজের পর থেকে শুরু করে সকাল 7টার মধ্যে এই নকশাটি আপনারা লিখবেন। লিখে এই যে এভাবে যেগুলো আছে এগুলো থাকবে। তারপরে হচ্ছে কি আপনার নাম বিনতে আপনার মা অথবা বাবার নাম, তারপরে হচ্ছে কি আপনার ভালোবাসার মানুষের নাম, তার বিনতে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখতে হবে, ঠিক আছে? তো মায়ের নাম লিখবেন। মায়ের নাম লিখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন এই জায়গায়, ঠিক আছে? তো নকশাটি লেখার পর আপনারা কি করবেন, এভাবে ভাঁজ করবেন। দুঃখিত বন্ধুরা, নকশাটি লেখার পর আপনারা কিছু আতর আছে, সুগন্ধি আতর, এই আতর একটু লাগিয়ে নেবেন। এই আতরটুকু একটুখানি আতর লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এইভাবে আপনারা ভাঁজ করবেন। এভাবে ভাঁজ করবেন, দেখেন আমি যেভাবে ভাঁজ করছি এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে আপনারা কি করবেন, একটা দেশলাই নেবেন অথবা ম্যাচের কাঠি নেবেন কিংবা যেটা দিয়ে আগুন ধরানো যায়, এটা আপনি পশ্চিম দিকে মুখ করে এটি আপনি জ্বালিয়ে দিবেন, ঠিক আছে? এটি আপনি পশ্চিম দিকে মুখ করে আগুনে জ্বালিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা আপনি যতক্ষণ সময় লাগে জ্বলতে ঠিক ততক্ষণ সময় আপনি অপেক্ষা করবেন। আর আপনি চেষ্টা করবেন উঁচু কোনো জায়গায় গিয়ে এটি জ্বালানোর জন্য, ঠিক আছে? বাড়ির ছাদ হতে পারে কিংবা যে কোনো নীরব জায়গায় গিয়ে এটি জ্বালিয়ে দিবেন। আর এটি সাথে সাথে জ্বালিয়ে দিবেন, নকশা লেখার সাথে সাথে জ্বালিয়ে দিবেন। আর এই নকশাটি লেখার আগে আপনাকে কোনো কিছু পড়তে হবে না, কোনো কিছু বলতে হবে না, ঠিক আছে? আপনি জাস্ট নকশাটি লিখবেন। এই নকশাটি লিখবেন, লিখে আপনি একটু সুগন্ধি মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে কি এটি আপনি জ্বালিয়ে দিবেন। আর মনে মনে কল্পনা করবেন যে ভালোবাসার মানুষ আপনার কাছে আছে কিংবা আপনার পাশে আছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চাল অনুযায়ী আপনারা নকশাটি লিখবেন। চাল ছাড়া নকশা লিখলে আপনারা রেজাল্ট পাবেন না, আবারও বলে দিলাম। আর এই চাল অনুযায়ী নকশাটি লিখে আপনি নকশাটি জ্বালিয়ে দিবেন, এই নিয়মে জ্বালিয়ে দিবেন যাতে এটা একদম জলে শেষ হয়ে যায়, ঠিক আছে? তো এটি জ্বালিয়ে দেওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন কিংবা 3 থেকে 4-5 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি ঠিকঠাকভাবে লিখতে পারেন কিংবা ঠিকঠাকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।